নমস্কার, আমি অনিন্দিতা চক্রবর্তী, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্সের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। আজ আমাদের সাথে রয়েছে কৌস্তব বিশ্বাস। কৌস্তব 2018-19 সেশনে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যায়। কৌস্তব, তোমাকে স্বাগত জানাই। কৌস্তব, কোন কলেজে পড়তে গিয়েছো ঢাকা ইউনিভার্সিটি? আমি এমএ সমরিতা মেডিকেল কলেজে পড়তে যাচ্ছি। ওকে, কৌস্তব, জানতে পারি মানে কলেজে তোমার তো এটা প্রথম বছর চলছে, তাই তো? প্রথম বছরে কি কি সাবজেক্ট পেয়েছো কলেজে? কলেজে আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। আর লাইব্রেরিতে কি তোমরা এই তিনটে সাবজেক্টেরই, কলেজে যে লাইব্রেরি আছে তাতে তিনটে সাবজেক্টেরই বই পেয়ে থাকো? মানে বইয়ের রয়েছে তো, সাজেশন সেরকম? হ্যাঁ, অনেক প্রচুর বই রয়েছে এবং শুধুমাত্র লাইব্রেরিতে পড়াশোনার জন্য তো খুবই ভালো, এমনকি এমনি ডেইলি পরীক্ষার যে একটা চাপ থাকে সেটা অনেক সময়, যে আজকে আমার দুটো পরীক্ষা মেন আছে আর একটা আমার পেন্ডিং হয়ে গেছে বা আমার পরীক্ষা আছে, অনেক সময় লাইব্রেরিতে বসে মানে ব্রেক আওয়ার্সে পড়ে আর কি ক্লিয়ার করা যায়। লাইব্রেরি খুব মানে তোমরা ওই একটা ইয়েটাও পাও, সাপোর্টটাও পাও, যাতে তোমরা যেটা পড়ছো মানে আমরা লাইব্রেরিতে অনেক সময় কি হয়, মানে হোস্টেলে একজন হোস্টেলের বন্ধুদের মধ্যে সেলফ স্টাডি হচ্ছে, মানে গ্রুপ স্টাডি হচ্ছে, এবার অনেক সময় কলেজেও বন্ধুরা থাকে, এবার তাদের সাথে তো আলাদাভাবে পায় না, ওই কারণে ওই কলেজে আর কি লাইব্রেরিটাই হচ্ছে বেস্ট জায়গা এবং সেখানে গ্রুপ স্টাডিটা করা যায়। ব্যাকআপটা বলতে গেলে পড়াশোনা ক্লাসের বাইরে যদি ব্যাকআপের ব্যাপার থেকে সেটা লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরিতে এমনকি কলেজ শেষ হয়ে যাওয়ার পরেও পড়াশোনা করা যায়। আর কৌস্তব, সেই পড়াশোনার ক্ষেত্রে জিজ্ঞেস করব, তোমরা বিভিন্ন লেকচারাররা, প্রফেসর, ডক্টরসরা ক্লাস নেয়, কেমন মানে এখনো পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স কেমন রয়েছে, মানে এডুকেশন ওয়াইজ তাদের ক্লাসেসটা তোমরা কতটা সেইভাবে তোমরা সাফল্য হতে পারো, এটা রয়েছে কি না আরেকটু ভালো হতে পারে, বা এটা আমরা ব্যাকআপটা আরেকটু ভালো পেতে পারি, তেমন কিছু কি, নাকি খুব ভালো একটা? না, আলাদা করে ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি, অ্যানাটমির এখন যে আমাদের কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, তিনি এত ভালো করে পড়ান, মানে এটা আমার মানে বলতেই হয় যে বাংলাদেশে এরকম, হয়তো বাংলাদেশ কি ভারতেও আর কি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গেও এরকম মানে খুব কম টিচারই আছেন যিনি এত মানে দরদ দিয়ে, মানে এত মানে এর জন্য আমি প্রুফও বলতে পারি যে যারা বিগিনার্স বা ফার্স্ট ইয়ার, তারা ইউটিউবে ব্যাক বেঞ্চার্স ক্লাব বলে একটা আছে, লাল রঙের লোগো, এবং সেখানে ওনার মানে অ্যাবডোমেন কার্ডের আমি ব্যাপারটা অনেক পরে জেনেছি, ওই অ্যাবডোমেন কার্ডের অনেক কিছু উনি পড়িয়েছেন, এবং ওখানে ওনার পড়ানো দেখেই উনি বুঝতে পারবে যে কতটা দরদ দিয়ে একজন হেড অফ দ্য ডিপার্টমেন্টের মানে কতটা দরদ দিয়ে উনি পড়াতে পারেন। মানে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট প্রচন্ড কমফোর্টেবল ওনার কাছে এডুকেশনের সাথে। এবং বায়োকেমিস্ট্রি লেকচারে আলাদা করে ম্যাম পড়া ধরেন, এবং শুধুমাত্র এরম নয় যে লেকচার দিয়ে চলে গেলেন আমরা বুঝলাম না, এরম ব্যাপারটা না, উনি আলাদা করে পড়া ধরেন এবং উনি খুবই মানে গাইডেন্সটা তোমরা লাইক স্কুল বলতে পারি তো, মানে স্কুলের মতন তোমরা বাংলাদেশে যে কলেজেই তোমরা পড়ো বা পড়ছো এখন, তোমরা স্কুল লেভেলের এডুকেশন পাওয়া যায়, যেখানে সেই গাইডেন্সটা ক্লাসে কোন চ্যাপ্টার পড়াচ্ছে সেটা, তারপর কেমন গাইডেন্স রয়েছে, বা তোমরা যদি বুঝতেও না পারো সেই রকম একটা ক্লাস কোনটা কেমন চলছে, তোমরা কোনটা বুঝতে পেরেছো, সেটার প্রতি তাদের একটা আলাদাই নজর থাকে, তাই তো? আচ্ছা, এবং আলাদা করে টিউটোরিয়াল যে ক্লাসগুলো হয় সেখানে কোনো ডাউট থাকলে, কোনো কিছু থাকলে আলাদা করে ক্লিয়ার করা যায়, মানে খুব বলতে পারা যায় কি সুলভ একটা তোমরা গাইডেন্স পেয়ে যাও, মানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বলো বা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ বলো, মানে কোনো রকম এটা থাকে না যে না এটা বুঝতে পারিনি, টিচার ইগনোর করেছেন, সেরকম কোনো নেগেটিভিটি নেই, বা উল্টারও সাপোর্টটা অনেক বেশি পাও তোমরা। এবার সব সময়তেই একটা হয়ে থাকে যে একটা টিচার্সের একটা জিনিস, যেমন সাপোজ আমি বলছি হচ্ছে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের ডেইলি ইউরিন সিক্রিয়েশন, মানে একজন টিচার শুনতে চান 500 ml থেকে 3000 ml, আর একজন টিচার শুনতে চান হচ্ছে 1.5 ml। এগুলো মানে টিউটোরিয়াল ক্লাসে খুব ভালো করে আর কি বোঝা যায় যে
কোন ম্যাম কোনটা শুনতে চান এগুলো আলাদা করে খুব ওনারা আর কি খুব ভালো করে মানে বলে এটাও দেন। বলা যায় যে আমরা তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের টিউটোরিয়াল ক্লাসের ব্যাকআপটাও খুব ভালো রয়েছে। হ্যাঁ, টিউটোরিয়াল ক্লাসে ব্যাকআপটাও খুব ভালো রয়েছে। মানে আজ পর্যন্ত তোমার এডুকেশনে যে তোমার খুবই কম এক্সপিরিয়েন্স, 1 বছর খুব একটা বেশি নয়, তবুও তোমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো এডুকেশনের দিক থেকে, তার টেকনিকের দিক থেকে কলেজে তোমার ওই দিক থেকে এক্সপিরিয়েন্সটা খুব ভালো বলা যায়। কলেজে খুব ভালো পড়াশোনা হয় এবং আলাদা করে যে কলেজের এমনি সিনিয়ররা রয়েছেন তারাও অনেক, মানে আমি তাদের কাছ থেকে প্রচুর মানে আমার প্রথম দিকে একটু পড়ার সময় আমার এমন হয়েছে যে আমি কি পড়বো, মানে একটা হয় যে ভয় পেয়ে গেছিলাম যে নিশ্চয়ই একটা, তুমি দেখো ডাক্তারি পড়তে যাওয়া তো মানে সাধারণ বিষয় নয়, বলতে গেলে আমাদের মানে মানুষের জীবনের খুব দায়িত্বপূর্ণ একটি কাজ হলো ডাক্তারি। মানে আমরা যদি বলে যাই ভগবানের পরে কাকে বিশ্বাস করেছি, সেটা ডাক্তার। তো সেই জায়গায় সেই দায়িত্ব নিতে গিয়ে তুমি বা যে কোনো কারোর এই ঘাবড়ে যাওয়াটা বা একটু সেই জায়গায় আশঙ্কা করাটা যে আমি পারবো কি পারবো না, এটা স্বাভাবিক। এটা আমরা যে কোনো স্টুডেন্টের কাছ থেকে এটা স্বাভাবিক এক্সপেক্ট করাই যায়। আমরা আশা করতেই পারি যে হ্যাঁ সে তো একটু সেই টাইমটায় বুঝতেই পারবে, মানে নিজের দিকটা একটু দুর্বল ভাবতেই পারে। কিন্তু তোমরা যখন পড়াশোনা শুরু করলে কলেজে, তখন বলা যায় যে এই সাপোর্টের জন্য তোমরা সেই আন্তরিক জোরটা পেয়েছো পড়াশোনা করে। হ্যাঁ, সিনিয়রদের কাছ থেকে। আমি মানে বলতে গেলে আমাদের ইন্ডিয়ান যারা গেছেন তাদের কাছ থেকে প্রথম দিকে আমি এত সাপোর্ট পেয়েছি, মানে এত সিনিয়রদের কাছ থেকে মানে কি বলবো, মানে খুবই, মানে তাদের কথা না বললেই না। ওকে, থ্যাংক ইউ কৌস্তব। আরেকটা জিনিসও জানবো, তোমরা যখন কলেজে আছো, এবার কলেজের এডুকেশন, লাইব্রেরি এবং হোস্টেল সব কিছু নিয়ে বলা যায় যে এমএইচ সমরিতার এক্সপিরিয়েন্স তোমার 1 বছরের আশানুরূপ এক্সপিরিয়েন্স রয়েছে, যা আশা করেছিলে হয়তো সেই জায়গাতেই। আমার সাথে রয়েছেন কৌস্তবের বাবা। স্যার, আপনার কাছ থেকেও জানবো যে আপনার কাছে কেন বাংলাদেশ পাঠানো জরুরি মনে হয়েছে, বা ডাক্তারি পড়ানোটা কেন মনে হয়েছে কৌস্তবকে ডাক্তার তৈরি করবেন? ডাক্তার তো একটা নোবেল প্রফেশন, এটা তো একটা প্রেস্টিজিয়াস, এবং আমাদের ফ্যামিলিতে 2-3 জন ডাক্তার অলরেডি আছে। তো সেই জন্য আমারও একটা ইচ্ছে ছিল যে আমার ছেলে ডাক্তার পড়বে। তো ইন্ডিয়াতে এখন এত কম্পিটিশান, যার জন্য আশানুরূপ র্যাঙ্ক না হওয়ার জন্যে তো আমরা অল্টারনেটিভ কিছু ভাবনা চিন্তা করলাম। তার মধ্যে বিভিন্ন রকম অপশান, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট, এইসবের দিকে দেখছিলাম। ইউক্রেন, রাশিয়া বা আদার্স আরও কান্ট্রিগুলো আছে। তো সব দিক থেকে মানে আমাদের মনীষ স্যার, উনি আমাদের অনেকটা সব কম্প্যারিজনটা একটা দিলেন যে বাংলাদেশ, ইউক্রেন, রাশিয়া, চীন এটসেট্রা সব দিক থেকে চিন্তা করে দেখলাম যে পড়াশোনার স্ট্যান্ডার্ড বা পড়াশোনার যে সিলেবাস, সেটা যথেষ্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ খুবই কাছাকাছি, একই বলা যায়। বইগুলো সবই এখানকারই, প্লাস অ্যাটমসফিয়ার বলুন বা পড়ানোর ওখানকার যে কান্ট্রিটা, যে ওদের চিন্তা ভাবনা বা বিভিন্ন আনুষঙ্গিক ব্যাপারগুলো, সেগুলো ওখানে অনেক সেফ, অনেক কিছু ভালো। তো সেইটা চিন্তা ভাবনা করে কমিউনিকেশন, বিশেষ করে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, তো কমিউনিকেশনের দিক থেকেও সব দিক থেকে চিন্তা করে আমাদের বাংলাদেশটাই মানে সুইটেবল মনে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, তখন অতটা আমরা আশা করিনি, কিন্তু এখন আমার ছেলে ওখানে যে পড়ে যেভাবে ফিডব্যাক দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে সত্যি ওখানে পড়াশোনার স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। সে তো স্যার নিশ্চয়ই। প্রথমত মানে এক তো আপনাদের জানার, নিজস্ব জানা আলাদা ব্যাপার থাকে, এবং একটি স্টুডেন্টের সেই জায়গাতে থেকে তার পড়াশোনার অভিজ্ঞতা একেবারেই আলাদা বিষয় থাকে। স্যার, এটাই বলবো যে কৌস্তবের সেখানে যাওয়াটা আপনার কি মনে হয়, মানে কতটা ওর এক্সপিরিয়েন্সে এডুকেশনের দিক থেকে আপনার কি মনে হয়, আপনার যে সিদ্ধান্ত ওকে ডাক্তারি পড়ানো, এটা আপনার সিদ্ধান্তে আপনি কতটা স্যাটিসফাইড? যে এটা খুবই, মানে আমাদের সত্যি মনে হয় যে অন্য কোনো ডিসিশন নিলে, অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো জায়গায় পাঠানো ডিসিশন নিলে হয়তো, বা অন্য কোনো এডুকেশনের কথাও যদি ভাবতেন, সেটাও হলে তার থেকে সেটা খুবই ভুল হতো। যেটা এখানে পাঠিয়ে আমাদের এখন মনে হয় আমরা অনেক বেনিফিটেড। আর ওর ডাক্তারি পড়াটাও এখন আপনি স্যাটিসফাইড, মানে 1 বছর যাওয়ার পর যে হ্যাঁ সিদ্ধান্তটা ঠিকই ছিল, কৌস্তব ডাক্তার হওয়ার মতনই সে স্টুডেন্ট বা সেই ক্যাপাবিলিটি ওর মধ্যে রয়েছে? ওটা তো আছে, ও খুব স্টুডিয়াস এবং পড়তে ভালোবাসে, এবং ওর পক্ষে খুবই ভালো মানে এখানে। এবং ও যে ধরনের মানসিকতা, সেটা মানে ও একটু, আমার ছেলে একটু ইন্ট্রোভার্ট, তো সেই হিসাবে বাংলাদেশের মতো জায়গায় যথেষ্ট এই হেল্পটা পাওয়া যায়, যে মানে সেভাবে কোনো প্রবলেম হয় না, যেটা অন্য জায়গায় গেলে হয়তো অনেক প্রবলেম হতো, এটা বলবো। ধন্যবাদ স্যার।
আচ্ছা কৌস্তব, তোমার কাছ থেকে আরেকটা জিনিসও জানবো, যেহেতু তোমাদের কি প্র্যাকটিক্যাল ক্লাস ফার্স্ট ইয়ার থেকে বা সিনিয়রদের যখন দেখো প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়টা যদি একটু শেয়ার করো, হ্যাঁ, তুমি যা দেখেছো বা practical হয়েছে। আমাদের সাথে যেটা হয়, সাপোজ যারা আর কি প্রথমেই যাবে তারা পড়বে হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, বা মানে হচ্ছে এই হাতের জিনিসগুলো পড়বে। আমি অ্যানাটমিটাই বলছি, অ্যানাটমিটাই আর কি, যেহেতু প্র্যাকটিক্যালের দিক থেকে আর কি বেশি প্রথম প্রারম্ভটা এটাই হয়, হ্যাঁ। শুরুটা। প্র্যাকটিক্যালের দিক থেকে এটাই। এবার হাতের প্রতিটা মাসেল, এবার একটা আছে বইয়ে পড়া, বইয়ে পড়া ছবি দেখা, ছবিতে একটা আলাদা জিনিস, আর নিজের স্বচক্ষে দেখা সেটা একটা আলাদা জিনিস। এবার বইয়ে পড়ার পর আমাদের আলাদা করে প্র্যাকটিক্যাল ক্লাস হয়, এবং সেখানে সব আমরা নিজেরা মানে প্রতিটা মাসেল আলাদা আলাদা করি, প্রতিটা মাসেলের নাম চিনি আমরা সব নিজেরাই, মানে ম্যামরা থাকেন, ম্যামরা হেল্প করেন, এইভাবে আর কি আমাদের ডেড বডি, অরিজিনাল ডেড বডি। অরিজিনাল ডেড বডি। আচ্ছা আচ্ছা। মানে অরিজিনাল ডেড বডি তোমরা ফার্স্ট ইয়ার থেকেই কম বেশি, মানে ফার্স্ট ইয়ারের শেষের দিকে তোমরা পেয়ে যাও এগুলো? ফার্স্ট ইয়ার শেষের দিকে না, ফার্স্ট ইয়ারের শুরুর দিকে, শুরু থেকেই পেয়ে যাও। হুম। তাই তো, এটা বলা যায় যে অনেক বড় একটা সাপোর্ট। মানে আমরা যখন জানি যে কেউ সায়েন্সে পড়ছে বা যে কোনো সাবজেক্টে, যখন আমরা বইতে পড়ি এই এক্সপিরিয়েন্সটা একেবারে আলাদা থাকে, আর যখন প্র্যাকটিক্যাল করি মনে হয় যে হ্যাঁ এটা আমি পারবো। সেই যে এই কাজ করাটা, যে কোনো একটা ডাক্তারের জন্য হোক, একটা ইঞ্জিনিয়ারের জন্য হোক, প্র্যাকটিক্যাল বেসটা অনেক বেশি দরকার, যেটা বলা যায় যে তোমরা প্রথম দিকেই পেয়ে যাও। না এমনকি আমি বলতে চাই যে প্র্যাকটিক্যাল বইয়ে আপনি হয়তো দেখবেন, যেহেতু গুলো অনেক পুরোনো ডেড বডি, মানে মাসেলগুলো অনেক সরু সরু হয়ে যায়, যেটা আপনি দেখছেন হয়তো মাসেল বইয়ে দেখছেন এত সুন্দর করে, এত পুরো সুন্দর সাজানো আঁকা রয়েছে, এত আঁকা রয়েছে, আপনি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন জিনিসটা আসল সচক্ষে দেখবেন, তখন ব্যাপারটা কিন্তু সেই রকম থাকবে না। আপনি দেখবেন আচ্ছা এই জিনিসটা এর সাথে আমাকে মোটামুটি কোরিলেট করে নিতে হবে, এটার সাথে এটা, তাহলে আপনি আরো পড়াটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। নিশ্চয়ই। এই আর কি, মানে তোমরা প্রথম থেকে ডেড বডি পেয়ে যাও হুম। প্র্যাকটিক্যাল ক্লাসেসে। স্যার কৌস্তবের হায়ার এডুকেশনটা মানে ক্লাস 12 পর্যন্ত সেটা পশ্চিমবঙ্গে। আচ্ছা, আর আপনি স্যার আপনার কর্মজীবনটা জানতে চাইবো, আপনি কোন কাজের সাথে যুক্ত রয়েছেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্টে জিএসটি ডিপার্টমেন্টে আছি, সুপারিনটেন্ডেন্ট জিএসটি এবং ল্যান্ড কাস্টমস সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি। এখন আমি কলকাতায় পোস্টিং। সেই কাজের সাথেই যুক্ত রয়েছেন জিএসটি। স্যার এখন একটু আসবো আমাদের কোম্পানির পরিচিতির হিসেবে, যে অ্যাসপায়ারিং লাইফের সাথে যোগাযোগটা কিভাবে, কি সূত্রে? অ্যাসপায়ারিং লাইফ এটা আমি একটা অ্যাডভার্টাইজ দেখেই আমি প্রথমে ইন্টারেস্টেড হই। তারপরে মনীশ স্যারের সঙ্গে যোগাযোগ হয়, তারপর মনীশ স্যারই আমার সব কিছু আর কি ডিটেলস, ওনার মতো লোক হয় না, উনি সত্যি মানে এত ডিটেলস এবং এত বেশি সময় দিয়ে বুঝিয়ে জিনিসটা তুলনা হয় না, ওনার মতো মানে এত বিশ্বাসযোগ্য এবং ভালো লোক সত্যি হয় না বলা যায়, এটাই মেন। তাহলে বলা যায় যে অ্যাজ এ কনসালটেন্ট আমরা মানে মিস্টার মনীশ জয়সওয়াল হোক বা অ্যাসপায়ারিং লাইফ হোক, আপনাকে সেই সাপোর্টটা দিয়েছে, বা আপনার যে জানার ছিল, যে যোগাযোগ বা যে ইনফরমেশন দরকার ছিল। মানে এখন যে দিনকাল মানে সবসময় আমরা ভয় পাই যে কিছু মানে ফ্রডালমেন্ট কেস এত বেশি হয়, হ্যাঁ সবাই এত অ্যাসিওরেন্স দেয়, এত কিছু খুব মানে টাফ ওয়ার্ল্ড, তো সেখানে সেরকম একটা সিচুয়েশানে ডিসিশন নেওয়াটা খুব টাফ, কাকে বিশ্বাস করব না করব। তো সেইখানে ওনার সঙ্গে কথা বলে উনি বিভিন্ন রকম সব কিছু দেখিয়ে বুঝিয়ে কনফিডেন্সটা এনেছেন, এবং সত্যি আমি ওনাকে বিশ্বাস করে ভুল করিনি আর কি, এটাই বলতে চাই। তাহলে স্যার এটাও বলা যায় যে আমাদের মানে অ্যাসপায়ারিং লাইফের কাজের জন্য মানে আমরা যে আপনাকে কমিটমেন্টগুলো করেছিলাম বা এখনও যেটা রয়েছে, কৌস্তবের সাথে তো যোগাযোগ, এটা তো আপনার সাথে থেকে বেশি ওর সাথে থাকবেই আগামী 5 বছর। কেন, কৌস্তব যখন সুযোগ্য একজন ডাক্তার হয়ে উঠবে, জীবনে অনেক দূর এগিয়ে যাবে, তখন অ্যাসপায়ারিং লাইফ ওর সঙ্গেই থাকবে, আর ও চাইলে আমাদের সঙ্গে রাখবে, এটা ওর উপরেও নির্ভর করবে। তো সেই জায়গাতে স্যার এটাও বলতে পারি যে আপনাদের যে আমাদের দিক থেকে যে কমিটমেন্টগুলো ছিল, সেটা অ্যাসপায়ারিং লাইফ রাখতে পেরেছে এখনো পর্যন্ত, যতটুকু কথা হয়েছিল সেটাই স্যার। আমরা প্রতিনিয়ত শুধু কৌস্তব নয়, আমরা এটাও চেষ্টা করি, অনেক স্টুডেন্টরা অনেক জায়গা থেকে যায়, তখন আমরা এটাও চেষ্টা করি যে
তারাও যদি কোনো রকমভাবে, যেহেতু অ্যাসপায়ারিং লাইফের বাংলাদেশেও একটি প্রতিষ্ঠিত অফিস রয়েছে, সেই জন্য আমরাও চাই যে তারাও যাতে যুক্ত হয়, কোনো রকম সুবিধা অসুবিধা আমরা যাতে তাদের পাশেও থাকতে পারি। আমি কৌস্তবকেও বলবো, এরকম কোনো বন্ধু যখন কোনো রকম কোনো প্রবলেম থাকবে, আমরা তো রয়েছি তোমার সাথে সবসময়, তুমি তোমার দিক থেকেও চেষ্টা করবে তাদের যে কোনো সুবিধা অসুবিধা অ্যাসপায়ারিং লাইফ তাদের সাহায্য করার চেষ্টা করবে, পাশে থাকারও চেষ্টা করবে। আর যেহেতু আমরা এতদিন ধরে যুক্ত রয়েছি, তুমি ফার্স্ট ইয়ারের পর 1 বছর পর আমাদের সাথে এসে আবার যুক্ত হলে একটা এই ইন্টারভিউর মাধ্যমেও রয়েছো, আশা করবো আগামী দিনগুলোতেও যখন তুমি ডাক্তার হয়ে যাবে বা যখন তুমি ফাইনাল ইয়ারে পড়বে, তখনও এইভাবে আমাদের সাথে যুক্ত হবে। এবং আমাদের যে আগামী স্টুডেন্টরা যারা যেতে চাইছে, যারা হায়ার এডুকেশনের জন্য ডাক্তার হওয়ার জন্য বা বিদেশে বা বাংলাদেশে যেতে ইচ্ছুক, তারা তোমাকেই দেখে ইন্সপিরেশনটা নেবে, তোমাকে দেখে ওরা ভাববে যে হ্যাঁ, তাই সেখানে বাংলাদেশে গিয়ে এডুকেশনটা আমাদের জন্য এতটাই সহজ হবে, আমরা একটা ভালো এডুকেশনের মধ্যে পড়বো, সুযোগ্য ডাক্তার হতে পারবো। তো সেটাই বলে স্যার আপনাদের ধন্যবাদ জানাই, কৌস্তবকে এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কৌস্তব যেন সুযোগ্য ডাক্তার হয়ে ওঠে, প্রথমে তো পিতামাতার নাম, দ্বিতীয়ত দেশের নাম উজ্জ্বল করে। ধন্যবাদ স্যার।